স্বাধীনতা ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। এটা মতিঝিল আইডিয়া স্কয়ার কলেজের তারুণ্য উৎসবে গিয়ে কেন বলতে হবে? অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রশাসনগুলো যে নতুন করে আবার রাজনীতিকৃত হচ্ছে সেই বিষয়টা কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে বিপুল পরিমাণ একটা ক্ষোভ আর আতঙ্ক তৈরি করছে। কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নামও মুখে নেওয়া যাচ্ছে না। আর বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে যেটা আমরা প্রতি মুহূর্তে ফেস করছি সেটা হচ্ছে যে এখানে তো আসলে ছাত্র রাজনীতির একটা সুরাহা হওয়ার দরকার ছিল। বিশ্ববিদ্যালয়ের আমাদের যে প্রশাসন আছে তারা এক্সট্রিমলি পলিটিসাইজড। স্কুলের ক্ষেত্রেও আমি দেখেছি যে তারা প্রচণ্ড পরিমাণে পলিটিসাইজড। রিসেন্টলি আমি মতিঝিল আইডিয়াল স্কুলের কলেজে গেলাম, ওখানে মানে খুবই তারুণ্যের উৎসব প্রোগ্রাম হচ্ছে। ওখানে স্কুলে একজন শিক্ষক দাঁড়িয়ে বলছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। তো স্বাধীনতা ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, এটা মতিঝিল আইডিয়া স্কয়ার কলেজের তারুণ্য উৎসবে গিয়ে কেন বলতে হবে? মানে এইটা মানে প্রত্যেকটা সেক্টর হচ্ছে পলিটিক্স। একজন টিচার উনি ওনার অতটুকু পার্সোনালিটি ধরে রাখতে পারতেছেন না যে স্টুডেন্টদের সামনে আমি কিন্তু এখানে পলিটিশিয়ান না, আমি এখানে শিক্ষা দেওয়ার জন্য আসছি। কিন্তু উনি ওখানে গিয়ে হয়ে গেছেন একটা মানে নিশ্চয়ই তার কোনো না কোনো সুপিরিয়র পজিশনের ব্যক্তি ওনার পাশে বসা ছিলেন, যাকে মানে ইমপ্রেস করার জন্য উনি এই শব্দটা বা এই লাইনটা বলতে বাধ্য হয়েছেন। এবং স্টুডেন্টদের দিকে আমি তাকাচ্ছিলাম, যখন উনি কথাগুলো বলতেছিলেন আমি স্টুডেন্টদের দিকে তাকাচ্ছিলাম। স্টুডেন্টরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারতেছিল এবং আমি পরে একটু রিভিউ নিলাম পিছনে গিয়ে, তখন শুনতে পেলাম যে টিচারটাকে কেউ পছন্দ করে না এবং স্টুডেন্টরা হচ্ছে তাকে রীতিমতো মক করে যাচ্ছে, পুরাটা টাইম মক করে যাচ্ছে। এই সামনে বসে মানে থাকে না যে মানে চিয়ার করতেছে, এমনভাবে চিয়ার করতেছে যে মানে বুঝাই যায় যে এটা আসলে মক করতেছে। কিন্তু এটা শুনে উনি আরও উজ্জীবিত হয়ে যাচ্ছেন, যেন উনি কি না কি একেবারে মহান কিছু বলে ফেলছেন। সো এই যে একটা মানে প্রচণ্ড পরিমাণে পলিটিসাইজেশন প্রত্যেকটা ইনস্টিটিউশনে, এটা আসলে আমাদের ইনস্টিটিউশনগুলোর ব্যাকবোনকে নষ্ট করে ফেলছে। আর আমাদের যে ইউনিভার্সিটিগুলোর দিকে যদি আমরা তাকাই, আমাদের ইউনিভার্সিটির আমরা এক্সপেক্ট করেছিলাম যে পাঁচ আগস্টের পরে আমাদের ইউনিভার্সিটির প্রশাসনগুলো যে তৈরি হয়েছে তারা হয়তো ছাত্র রাজনীতির একটা সুরাহা করবেন, বা আমাদের যে বর্তমান সরকার আছে তারাও ছাত্র রাজনীতির, আমি মনে করি যে এখানে আসলে একটা মানে ছাত্র রাজনীতির ফরম্যাট ঠিক করা উচিত, যে একটা ক্যাম্পাসের মধ্যে যদি স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো ছাত্র রাজনীতি করেও তাহলে কোন কাজটা সে করতে পারবে না সেটার অন্তত কিছু, আমি বলবো যে পারবে কি বললে তাহলে এটা অনেক ধরনের বাধা বা সীমা তৈরি করে দেওয়া হয়, কিন্তু কি পারবে না সেটার অন্তত একটা গাইডলাইন সরকার বা আমাদের ইউনিভার্সিটি প্রশাসনগুলোর পক্ষ থেকে থাকা দরকার। না হলে স্টুডেন্টদের সাথে ছাত্র রাজনীতি যারা করে তাদের যে একটা হিউজ পরিমাণ গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের প্রশাসনগুলো যে নতুন করে আবার রাজনীতিকৃত হচ্ছে সেই বিষয়টা কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে বিপুল পরিমাণ একটা ক্ষোভ আর আতঙ্ক তৈরি করছে, যে সামনে হয়তো নেক্সট ইলেকশন আসলেই আবার সব কিছু আগের মতো হয়ে যাবে, দেশটা আবার সব কিছু সেম ডিরেকশনে চলে যাচ্ছে, এরকম একটা ভয় ছাত্রদের মধ্যে থাকে। তো আমি মনে করি যে ইউনিভার্সিটিগুলোর একটা প্রধান সমস্যা যেটা সমাধান করা উচিত সেটা হচ্ছে যে আমরা যদি স্টুডেন্ট পলিটিক্সটাকে চাই তাহলে অবশ্যই দরকার, কিন্তু কী ফরম্যাটে চাই। এখন স্টুডেন্ট পলিটিক্সে যদি মানে আমাদের ইউনিভার্সিটি প্রশাসনগুলোর দিকে যদি আমরা তাকাই, তারা যদি যেহেতু স্টুডেন্ট পলিটিক্সে যদি সুরাহা করতে চায় তাহলে তো তাদের প্রত্যেক বছর এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেওয়া দরকার। কিন্তু তারা এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নামও মুখে নেওয়া যাচ্ছে না, কিন্তু এখানে ছাত্র রাজনীতির একটা পরিমাণ প্রতি একটা বিপুল হেট্রেট এই ইনস্টিটিউশনগুলোতে তৈরি হয়ে গেছে। মানে একটা খুবই কন্ট্রাডিক্টরি সিচুয়েশন। এইটাকে মিনিমাইজ করার জন্য আমাদের ইউনিভার্সিটিগুলোতে অ্যাটলিস্ট ছাত্র সংসদ নির্বাচনটা রেগুলার বেসিসে করার জন্য প্রস্তাব দিতে পারে বা ওইটার পরিকল্পনাটা করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো ইউনিভার্সিটি তারা এই ছাত্র রাজনীতি কনসেপ্টটাকে একদমই আনঅ্যান্সার্ড রেখে দিয়েছে। মানে এটাকে আমি টাচই করবো না, এটা যেমন কি না কি যদি এই প্রশ্নটা আমি মাঠে রাখি বা এটাকে আমি অ্যাড্রেস করি তাহলে হচ্ছে আমার চাকরি চলে যেতে পারে। তো এরকম একটা ভয় হচ্ছে রীতিমতো আমাদের প্রশাসনের মধ্যে জেগে বসেছে।